হে গাইস, কেমন আছো তোমরা? অনেক দিন পর ইউটিউবে আমি ভিডিও আপলোড করছি। কোভিড-19 সিচুয়েশনের জন্য ভিডিও আপলোড করা হয়নি। আজ প্রায় 4 মাস পর ভিডিও আপলোড করছি। তো আজকে আমার ভিডিও হচ্ছে দ্য প্রোলগ বাই অ্যানি ব্র্যাডস্ট্রিট। অ্যানি ব্র্যাডস্ট্রিটের লেখা দ্য প্রোলগ নিয়ে। গাইস, প্রথমে তোমরা কবিতাটি পড়ার আগে প্রোলগের মানে জানো। প্রোলগের মানে হচ্ছে প্রস্তাবনা। প্রোলগ ইজ এ টাইপ অফ ইন্ট্রোডাকশন। এই কবিতাতে অ্যানি ব্র্যাডস্ট্রিট তিনি লিখেছেন ইকুয়াল রাইট ফর ওমেন, নারী এবং পুরুষ সমান। তো গাইস, এই কবিতাটিতে 8টি প্যারা আছে। আমি 4টি প্যারাতে একটি ভিডিও এবং 4টি প্যারাতে আরেকটি ভিডিও ক্রিটিক্যালি অ্যানালাইজ করব। অর্থাৎ একটি ভিডিওতে 4টি করে প্যারা, সেটাকে টেক্সট করে ক্রিটিক্যালি অ্যানালাইজ করব। একটি ভিডিওর মধ্যে 8টি প্যারা পড়ে ক্রিটিক্যালি অ্যানালাইজ করা সম্ভব নয়, তাই 4টি করে প্যারা ক্রিটিক্যালি অ্যানালাইজ করব পড়ে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্যারা। To sing of wars, of captains, and of kings of cities founded, Commonwealth began. For my mean pain are two superior things, or how they all or each their dates have run. Let poets and historians set this forth, my obscure lines shall not so deem their worth. গাইস, তোমাদেরকে জানিয়ে রাখি, লাইন বাই লাইন কিন্তু এখানে মানে পাবে না। এখানে প্যারার মধ্যে ইনার মিনিংগুলো খুঁজতে হবে তোমাকে। তো আমি আমার মতো করে বোঝাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। টু সিং অফ ওয়ার্স, অফ ক্যাপ্টেন্স অ্যান্ড অফ কিংস, অফ সিটিজ ফাউন্ডেড, কমনওয়েলথ বিগান। যুদ্ধকে নিয়ে কবিতা লেখা, নতুন শহরকে নিয়ে কবিতা লেখা, প্রজাতন্ত্রকে নিয়ে কবিতা লেখা, সেনাপতিকে নিয়ে কবিতা লেখা। ফর মাই মিন পেন আর টু সুপিরিয়র থিং। এগুলো আমার পেনের পক্ষে, মিন তুচ্ছ পেনের পক্ষে সম্ভব নয়। Or how they all or each their dates have run, let poets and historians set this forth, my obscure lines shall not so dim their worth. অর্থাৎ আমি খুব তুচ্ছ নগণ্য ব্যক্তি, যারা বড় বড় মহান কবি তারা এসব নিয়ে লিখবে। আমার মতন তুচ্ছ ব্যক্তির দ্বারা এইসব নিয়ে কবিতা লেখা সম্ভব নয়। আমি যদি এরকম নিয়ে লিখি, পাঠকেরা কিছুই বুঝতে পারবে না। অর্থাৎ কবি এখানে নিজেকে খুব ছোটোভাবে তুলে ধরছেন, নিজেকে খুব ছোট মনে করে নিজেকে তুচ্ছ নগণ্য ব্যক্তি বলে বর্ণনা দিচ্ছেন। তো ইংলিশে বলি 2-4 লাইন। উই ক্যান কনক্লুড বাই সেইং দ্যাট হিয়ার অ্যানি ব্র্যাডস্ট্রিট ইজ অ্যাসার্টিং হার পজিশন থ্রু নেগেশন, দো দ্য পোয়েট ক্লেমস দ্যাট শি ক্যান নট রাইট অ্যাবাউট দ্য বিগ থিংস লাইক ওয়ার, লাইক কিং, লাইক সিটিজ, like Commonwealth. She calls herself mean. She calls her line obscure, but the irony is that she is writing the poem following meter. এই কবিতাটি তোমরা পড়লে দেখতে পাবে এখানে অ্যানি ব্র্যাডস্ট্রিট কিন্তু আয়াম্বিক পেন্টামিটার ব্যবহার করে কবিতাটি লিখছে। Iambic pentameter is a perfect meter of poetry and she is following a super rhyming scheme of ABABCC. আশা করি ফার্স্ট প্যারাটা ক্লিয়ার হলো। কবি নিজেকে ছোটোভাবে তুলে ধরছেন, অর্থাৎ যুদ্ধকে নিয়ে কবিতা লেখা, নতুন শহরকে নিয়ে কবিতা লেখা, প্রজাতন্ত্রকে নিয়ে কবিতা লেখা তার পক্ষে সম্ভব নয়। তিনি একজন তুচ্ছ নগণ্য ব্যক্তি, তার পক্ষে এসব বড় বড় জিনিসকে নিয়ে কবিতা লেখা সেটা সম্ভব নয়। আর লিখলেও পাঠকেরা সেই সব কিছুই বুঝতে পারবে না। তাই এসব বড় বড় কবিদের কাজ, ওনার দ্বারা এসব কাজ হবে না। তবে তিনি কবিতাটিকে শুরু করছেন তার প্রথম প্যারাতে। চলো এবার সেকেন্ড প্যারাতে যাওয়া যাক। বাট হোয়েন মাই ওয়ান্ডারিং আইজ অ্যান্ড এনভিয়াস হার্ট গ্রেট বাটার সুগার্ড lines do but read over, full I do the muses
did not part twixt him and me that overfluent store. A Bartas can do what a Bartas will, but a simple I according to my skill. তারপরে সেকেন্ড স্ট্যান্ডার্ডে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাড স্ট্রিট যেন তার নিজের গলায় একটা আক্ষেপের সুর। তিনি বলছেন, When my wondering eyes and envious heart, great Bartas sugar lions do but the read over, fool I do grudge the muses did not part twixt him and me that overfluent store. অর্থাৎ তার গলায় একটা আক্ষেপের সুর যে আমি মাঝের মধ্যে বার্টাসের বিখ্যাত কবিতাগুলো পড়ি। গ্রাডজ মানে হচ্ছে হিংসা। যখন বার্টাসের কবিতাগুলো আমি পড়ি তখন না আমার মনের মধ্যে খুব হিংসা হয়। মিউজ বলতে তোমরা জানো দ্য গডেস অফ পোয়েট্রি, তাকে মিউজ বলা হয়। তো মিউজের উপর আমার খুব হিংসা হয় যে বার্টাসকে এত সুন্দর তুমি গলা দিয়েছো, এত ট্যালেন্ট দিয়েছো, কিন্তু আমায় কেন দাওনি। বার্টাস কত সুন্দর গুছিয়ে কবিতা লেখে, কিন্তু আমি কেন পারি না। এই নিয়ে কবির একটা আক্ষেপ সেকেন্ড স্ট্যান্ডার্ড আছে। তারপরে লাস্ট দুটি লাইনে বলছে, কবি বলছেন যে এ বার্টাস ক্যান ডু হোয়াট এ বার্টাস উইল বাট সিম্পল আই অ্যাকর্ডিং টু মাই স্কিল। না বাবা থাক, বার্টাসের যা আছে তা বার্টাসের আছে, আমার যা আছে তা আমার থাক। নাই বা রইল বার্টাসের মতো স্কিল, হয়তো বার্টাসের মতো ট্যালেন্টেড নই, যা আমার আছে তা আমারই থাক, যা বার্টাসের আছে সেটা বার্টাসেরই থাক। তো ইংলিশে বলি দু লাইন। In the second stanza, Bradstreet compares her work to the great French historian and poet Bartas. তোমাদের জানি নাকি বার্টাস কিন্তু একজন ফ্রেঞ্চ হিস্টোরিয়ান ছিল। Bartas, whose work was popular with Puritans on Christianity, Bradstreet does not aspire to be his equal but rather to be simple and true to her skill. তিনি কিন্তু কখনোই তাকে সমানভাবে দেখেননি তিনি, এবং বার্টাসের সাথে নিজেকে সমানভাবে তুলে ধরতে চাননি। তিনি নিজের স্কিলেই তিনি নিজেকে ভালো এবং সিম্পল বলে মনে করছেন। গাইজ, এখানে তোমাদের একটা শর্ট কোশ্চেন আসতে পারে, হু ইজ বার্টাস? তো এটা নোট করতে পারো, Bartas is a French poet and historian. Bartas was popular with Puritans because of its emphasis on Christian history. আরেকবার রিপিট করছি, Bartas is a French poet and historian. Bartas was popular with Puritans because of its emphasis on Christian history. এটি কিন্তু 2 মার্কস আসতে পারে। তো সেকেন্ড প্যারায় আমরা কি দেখলাম? সেকেন্ড প্যারায় আমরা দেখলাম কবির একটা প্রথমে আক্ষেপের সুর, যে বার্টাসের এত সুন্দর গলা, এত সুন্দর গুছিয়ে কবিতা লেখা, সেটা কেন ব্র্যাডস্ট্রিটের নেই। কবি মিউজকে জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ গো মিউজ, তুমি বার্টাসকে এত সুন্দর গলা দিলে, এত সুন্দর ট্যালেন্ট দিয়েছো, কিন্তু আমায় কেন দাওনি। তারপরে কবি নিজেই বলছেন যে না বাবা থাক, যা বার্টাসের আছে তা বার্টাসের আছে, যা আমার আছে তা আমার আছে। আই থিঙ্ক সেকেন্ড স্ট্যান্ডার্ড ক্লিয়ার। তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতেই পারো, আমি নিশ্চয়ই তার উত্তর দেবো। তো চলো থার্ড স্ট্যান্ডার্ডে যাওয়া যাক। থার্ড স্ট্যান্ডা। ফ্রম স্কুল বয়েজ টাং নো rhetoric we expect, nor yet a sweet consort from broken strings, not perfect beauty where's main defect, my foolish broken blemished muse to sings, and this to mend, alas no art is able, cause nature made it so irreparable.
From school boys' tongue, no rhetoric we expect. ব্র্যাডস্ট্রিট থার্ড স্ট্যান্ডাতে বলছেন, আমরা স্কুলের ছেলেদের কাছ থেকে কিন্তু রেথরিক এক্সপেক্ট করি না, অর্থাৎ রেথরিকের ব্যবহার স্কুলের ছেলেরা কিন্তু করতে পারবে না। তারপরের লাইনে বলছে, নর ইয়েট এ সুইট কনসার্ট ফ্রম ব্রোকেন স্ট্রিং, ভাঙা কোনো বাদ্যযন্ত্র থেকে আমরা সুর এক্সপেক্ট করি না। নর পারফেক্ট বিউটি হোয়ার্স মেন ডিফেক্ট, মাই ফুলিশ ব্রোকেন ব্লেমিশড মিউজ টু সিংস অ্যান্ড দিস টু মেন্ড অ্যালাস নো আর্ট ইজ অ্যাবেল কজ নেচার মেড ইট সো ইরাপারেবল। আমি কি করব বলো, আমি সেই স্কুলের ছেলেটার মতো, যেমন ভাঙা যন্ত্রটা ভালো সুর তুলতে পারে না, আমিও ভালো কবিতা লিখতে পারি না। কিছু করার নেই, আমাকে মিউজ এরকম করেই বানিয়েছে, কারোর ক্ষমতা নেই আমাকে শুধরে দেবে। অর্থাৎ ব্র্যাডস্ট্রিট নিজেকে তুলনা করছেন স্কুলের বাচ্চাটার অজানা রেথরিকের লেসন নিয়ে। অর্থাৎ যে স্কুলের বাচ্চাটা কখনো রেথরিক স্কুলে শিখতে পারেনি এবং ভাঙা বাদ্যযন্ত্রে যেমন সুর ফেলে না, তিনি নিজেকে তুলনা করছেন সেই স্কুলের ছেলেটার সাথে এবং ভাঙা যন্ত্রটার সাথে, ব্রোকেন স্ট্রিংস। তিনি বলছেন যে আমাকে মিউজ এইভাবেই বানিয়েছে। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ব্র্যাডস্ট্রিট নিজেকে কার সাথে তুলনা করছেন। দেখো, ফার্স্টে একটা আমরা সেকেন্ড স্ট্যান্ডার্ডে দেখলাম বাটাসের সাথে তুলনা করলেন, তারপরে দেখলাম তিনি কিন্তু স্কুল বয় এবং ব্রোকেন স্ট্রিংস অর্থাৎ ভাঙা বাদ্যযন্ত্রের সাথে তুলনা করলো। তো থার্ড স্ট্যান্ডার্ডে আমরা দেখলাম বাটাস নিজেকে স্কুলের ছেলে যেমন রেথরিক জানে না এবং একটা বাদ্যযন্ত্র যখন ভেঙে গেলে, ভাঙা বাদ্যযন্ত্র যখন সুর ফেলে না যেমন লাগে, সেরকম তার নিজের কবিতার লাইনগুলোও বলছেন তিনি সেরকমই খুব একটা ভালো না, তিনি ভালো লিখতেও পারেন না, তিনি নিজেকে ছোট করে তুলে ধরছেন। আবার দু চার লাইন বলি ইংরাজিতে। ইন দ্য থার্ড স্ট্যান্জা Annie Bradstreet compare herself with the schoolboy having no knowledge of rhetoric and with the broken musical instrument which cannot produce sweet sound, and she can't expect that nothing can change her poetry beautiful. ঠিক আছে গাইস, থার্ড স্ট্যান্জা ক্লিয়ার। এবারে আমরা চলে আসি ফোর্থ স্ট্যান্জাতে। ফোর্থ স্ট্যান্জাতে ব্র্যাডস্ট্রিট বলছেন, nor can I like the fluent sweet tongue Greek who lived at first in future times speak plain. By art he gladly found what he did seek, a full requital of his striving pain. Art can do much, but this maximum most sure, a weak of wounded brain admits no cure. Nor can I like the fluent sweet tongue Greek. এখানে সুইট টাং গ্রিক বলতে ডেমোস্থেনিসকে বলছেন, who lived at first in future times speak plain. অর্থাৎ তিনি কিন্তু প্রথম জীবনে তিনি কিন্তু কথা বলতে কোদলাতো এবং পরবর্তী জীবনে তিনি কিন্তু হয়ে উঠেছিলেন একজন অরেটর। ব্র্যাডস্ট্রিট বলছেন একজন গ্রিক নাগরিক ছিল যে ছোটোবেলায় কোদলাতো, বাট পরবর্তীকালে অনুশীলন করতে করতে সে তোদলানোটাকে কন্ট্রোল করে এবং সে হয়ে উঠেছিল একজন ওরেটর, প্রবক্তা। A full requital of his striving pain, art can do much, but this maximum's most sure, a weak or wounded brain admits no cure. সে পেরেছিল কিন্তু আমার দ্বারা হবে না, এসব কাটিয়ে আমার দ্বারা বড় কবি হওয়া সম্ভব না। অর্থাৎ এখানে কবি ডেমোস্থেনিসকে তুলে ধরছেন। ডেমোস্থেনিস যেমন প্রথম জীবনে কোদলাতো এবং পরবর্তী জীবনে অনুশীলন করতে করতে
একজন ভালো ওরেটর হয়ে উঠেছিল, কিন্তু কবি নিজেকে বলছেন কিন্তু আমি কিন্তু পারবো না, আমার দ্বারা সেটি সম্ভব নয়। তো চলো 2-4 লাইন বলি ইংরাজিতে। ইন স্ট্যাঞ্জা 4, the highly educated Bradstreet alludes to Demosthenes, the famed Greek orator who overcame a leaps to achieve great prestige. Bradstreet, however, does not feel that it is possible to overcome a weak or wounded brain. In stanza 4, the highly educated Bradstreet, উচ্চশিক্ষিত Bradstreet, alludes to Demosthenes, the famed Greek orator, খ্যাতি প্রবক্তা, হু ওভারকাম এ লিস্ট টু অ্যাচিভ গ্রেট প্রেস্টিজ, যিনি তার জীবন থেকে ওভারকাম করেছিল, অর্থাৎ তিনি প্রথমে কোদলাত এবং পরে সেখান থেকে ওভারকাম হয়ে তিনি একজন বিখ্যাত প্রবক্তা হয়ে উঠেছিলেন। ব্র্যাডস্ট্রিট হাউএভার ডাজ নট ফিল দ্যাট ইট ইজ পসিবল টু ওভারকাম এ উইক অর উন্ডেড ব্রেন, অর্থাৎ তিনি নিজে যে সেখান থেকে ওভারকাম করতে পারবেন, অর্থাৎ তিনি নিজে যে একজন বড় কবি হয়ে উঠতে পারবেন, সেটি কিন্তু ব্র্যাডস্ট্রিট ভাবেন না নিজেকে নিয়ে। গাইজ, এখানে এই স্ট্যাঞ্জা থেকে একটা কোশ্চেন আসতেই পারে, রাইট এ নোট অন দ্য টু অ্যালিউশনস অ্যাজ গিভেন বাই ব্র্যাডস্ট্রিট ইন হার পোয়েম প্রোলগ। তো দুটো অ্যালিউশন কী কী ছিল? ওয়ান ইজ বার্টাস উইথ ইউজ অফ রেথরিক উইথ স্কুল বয়েজ muses, and the another one is Demosthenes who can't speak clearly, but after some years he is a good advocate orator. এই দুটি অ্যালিউশনের কথা এখানে কিন্তু কবি বলেছেন। আরেকটি কোশ্চেন হচ্ছে, হু ইজ দ্য সুইট ফাঙ্কড গ্রিক? হু ইজ দ্য সুইট টাঙ্ক গ্রিক? অ্যান্সার হচ্ছে ডেমোস্থেনিস। তো গাইজ, ফোর্থ স্ট্যাঞ্জা শেষ হলো এবং আমি আমার দ্বিতীয় ভিডিওতে আর 4টি স্ট্যাঞ্জা ক্রিটিক্যালি অ্যানালাইজ করব। থ্যাংক ইউ। আর যদি কোনো প্রবলেম থাকে ডু কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। স্টে সেফ, স্টে অ্যাট হোম।